মানুষ, এই পৃথিবীর সকল মানুষ, এটা পরীক্ষা হোক যে সকল জায়গায় হোক, একটা জিনিস নিয়ে সব থেকে সমস্যায় পড়ে, সেই সমস্যাটা হলো নারী। তাহলে আজকেও আমি রাখছি নারী নিয়ে ঝামেলা, এবং ঝামেলায় পড়লে আপনি কিভাবে এটা কাটাবেন। এমন কোনো পরীক্ষা নাই যেগুলা রেখেছি এগুলো পরীক্ষায় আসে নাই। এখন এই যে এক কথায় প্রকাশগুলো আসলে আপনি শিখবেন কিভাবে, আপনার ঝামেলা দূর করার জন্য আমি বলে দিচ্ছি, মাথায় রাখুন। স্লাইডটা জাস্ট একটু আমাকে সময় দিন। যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে কি বলা হয়? অবিরা। ভালো করে খেয়াল করেন। তাহলে যেটা বললাম, যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে বলে অবিরা। আবার যে নারীর দুইটা পুত্র আছে তাকে বলে দ্বিপুত্রিকা। তাহলে খেয়াল করেন, যে নারীর স্বামী ও পুত্র নেই সে হচ্ছে অবিরা, যে নারীর দুটি পুত্র আছে দ্বিপুত্রিকা। আবার যে নারীর সন্তান বাঁচে না, হয় কিন্তু বাঁচে না, সে হলো মৃত বৎসা। সে হলো কি? মৃত বৎসা। আবার যে নারীর স্বামী দ্বিতীয় বিবাহ করেছে সে কি হবে? অধিবিন্না। অধিবিন্না। তাহলে ভালো করে খেয়াল করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে তাকে বলে অধিবিন্না। আর যে নারীর হিংসা নাই, যদিও এটা পৃথিবীতে অসম্ভব, পাওয়াই যায় না, তবু বলছি, যে নারীর হিংসা নেই তাকে বলে অনসুয়া। অনসুয়া। আবার যে নারীর বিয়েই হয় নাই, ঠিক আছে, যে নারীর বিয়েই হয় নাই তাকে বলে অনুরা। কি বলবে? অনুরা। আবার যে নারীর পাঁচটি স্বামী, এইটাকে বলে হচ্ছে পঞ্চভর্তিকা। যে নারীর পাঁচটি স্বামী পঞ্চভর্তিকা। এইটা সহজভাবে মনে রাখার জন্য আপনি একটা মানুষের নাম মনে রাখবেন, পরিমণি। কি মনে রাখবেন? পরিমণি। আমরা জানি পরিমণির কিন্তু কি 5টি স্বামী, তাহলে পরিমণিকে আমরা বলবো কি? পঞ্চভর্তিকা। আবার যে নারীর হাসি সুন্দর তাকে কি বলবো আমরা? সুস্মিতা। আর যে নারী প্রিয় কথা বলে তাকে বলবো প্রিয়ংবদা। আর যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে তাকে বলবো আমরা নবরা। নবরা। এভাবে একটু শিখে রাখবেন।